জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্য মাতা। সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মতুয়া ধর্ম মহামেলা 2025। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পুণ্যস্নান ও মতুয়া ধর্ম মহামেলা। এ মেলায় লক্ষ লক্ষ ভক্ত আগমন ঘটে শ্রীরাম ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে। হরিচাঁদ ঠাকুরের তার দর্শন, তার ধর্ম আপনারা হয়তো অনেকে অজানা। শ্রী শ্রী ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে গরিব দুঃখী মানুষের চোখের জল মুছিয়ে দিতে। এক সময় এই বঙ্গদেশে পিছিয়ে পড়া তথা অনুন্নত মানুষের কোনো শিক্ষার অধিকার ছিল না। সমাজের মূল স্রোতে থেকে তারা বিচ্ছিন্ন ছিল। তিনি মতুয়া ধর্ম আন্দোলনের মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে প্রতিষ্ঠিত করেছিল। সেই অগণিত মানুষ তারা ঠাকুরের টানে আজ ঠাকুর বাড়িতে ছুটে আসেন। আপনারা দেখছেন 2025 এবছরেরই মতুয়া ধর্ম মহামেলা। আপনার সামনে দেখছেন মন্দির, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। কি সুন্দর, কি অপূর্ব সুন্দর এই মন্দির। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর, তার দর্শন, তার শিক্ষা আন্দোলন, তার মাধ্যমে তিনি মানুষকে অসংখ্য কল্যাণ করেছেন। ঠাকুর দিলেন দ্বাদশ আজ্ঞা। হরিচাঁদ ঠাকুর সেই দ্বাদশ আজ্ঞায় বলেছেন, তিনি বললেন, সদা সত্য কথা বলিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, মাতা পিতার ভক্তি করো, জগৎকে প্রেম করো, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না, ষড়রিপুর নিকট সাবধান থাকিবে, ষড়রিপু অর্থাৎ আমরা জানেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, কারো ধর্ম নিন্দা করিও না, বাহ্য অঙ্গ সাধু সাজ ত্যাগ করো। বাহ্য অঙ্গ মানে অন্তরে সাধুভাব আনো, বাইরে সাজা বা সাধুর পোশাক মালা পরিধান থেকে অন্তরে সাধুভাব আনো। হাতে কাম, মুখে নাম করিবে, শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করো, দৈনিক প্রার্থনা করো, ঈশ্বরে আত্মদান করো। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার শিক্ষা আন্দোলনের মাধ্যমে এই জাতিকে জাগ্রত করেছিলেন। তিনি সর্বপ্রথম ওরাকান্দিতে পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন।